ফটোটা খুব ভালো করে দেখো, অতিরিক্ত মনোসংযোগ দিয়ে দেখো। 2023-এ তোলা তুর্কিতে যে ভূমিকম্প হয় রিক্টার স্কেলে 7.8 মাত্রায় রাত্রেবেলা, তার খুব কাছে অবস্থিত অন্য দেশ সিরিয়াতে তোলা। এই ভূমিকম্পে তুর্কিতে মারা গেছিল 50,000 প্লাস, আর সিরিয়াতে মারা গেছিল 8,500 প্লাস মানুষের। 2023-এর ঘটনা, জাস্ট 2 বছর আগে তো মারা যায় এতজন। তার মধ্যে সিরিয়া থেকে তোলা এই ফটোটা, না ফটোটা কেন গুরুত্বপূর্ণ ভাবো। ফটোটায় যে মেয়েটা আছে সেটা বড় দিদি, আর তার নিচে যে আছে সেটা হলো ছোট ভাই। 9 বছরের দিদি 4 থেকে 5 বছরের ভাইকে প্রোটেক্ট করছে। ভালো করে লক্ষ্য করে দেখো, দিদির উপরে ছাদের একটা অংশ পড়ে আছে, মানে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে দুজন। এখানেই শেষ না, 15 ঘন্টা ধরে তারা ওর নিচে চাপা পড়ে আছে। আর এই উপর থেকে যখন নিচে পড়ে, তাতে ওই বড় কোনো চাঙের নিচে মেয়েটার পা আটকে যায়, পা ইনজিওর্ড হয়। 15 ঘন্টা ধরে 9 বছরের একটা বালিকা তার বাচ্চাকে প্রোটেক্ট করেছে ওইভাবে হাসি মুখে, যখন তার পা আটকে আছে অত বড় চাঙের তলায়। জাস্ট ভাবো, 9 বছরের একটা শিশু, সে তার ভাইকে প্রোটেক্ট করছে। জাস্ট কল্পনা করো, 15 ঘন্টা ধরে। অনেক বড় মানুষের পক্ষে ওটা সম্ভব হয় না, আর ওই বাচ্চা করেছে তার ভাইকে বাঁচানোর জন্য। জাস্ট ভাবো একবার, ফটোটা যখন তুলেছিল তখন ওই মেয়েটা ডেঞ্জারাস কষ্টে আছে, কিন্তু সে হাসি মুখে থেকেছিল ওই 15 ঘন্টা। কারণ কারণ সে যদি চোখে জল আনে, তাহলে তার ভাইটাও কাঁদতে শুরু করবে, আর সিচুয়েশন সিরিয়াস হয়ে যেতে পারত, ডেট্রিমেন্টাল হতে পারত সেই জায়গায়। তো সে হাসি মুখে ওই কষ্ট সহ্য করেছে জাস্ট তার ভাইকে বাঁচানোর জন্য। অ্যান্ড এটাই, আর কিছু বলার নেই। গুড বাই, হ্যাভ এ নাইস ডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।